खुदा दर इंतज़ारे हमद मानीस्त मुहम्मद चश्मे बर्राहे सनानीस्त मुहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मदह आफरी मुस्तफा बस मुहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तु हुब्बे मुस्तफा रा। मुहतरम हाजिरीन, আমাদের আলোচনা চলতেছিল, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী নবীজির দৈহিক জন্ম, সিরাতুন নবী নবীজির আত্মিক জন্ম। মিলাদুন নবী নবীজির বাহ্যিক আকার আকৃতি রূপ লাবণ্য সৌন্দর্য সম্পর্কে বর্ণনা, আর সিরাতুন নবী নবীজির আভ্যন্তরীণ গুণাবলী, তার আচার আচরণ এ সংক্রান্ত আলোচনা। তো মিলাদুন নবীর আলোচনায় মজাও আছে, সওয়াবও আছে, কিন্তু আমলের কিছুই নাই। সিরাতুন নবীর আলোচনায় তেমন মজা নাই, কিন্তু এই আলোচনা যখনই করা হয় তখনই বন্দী হয়ে যায় মানুষ, তখন বন্দী হয়ে যায়। তুমি কেন এই আলোচনা করতেছো? গতকাল এক বিশাল সিরাত কনফারেন্সে কথা বলতেছিলাম, তো সেখানে আমার আগে একজন বয়ান করলেন, তো নবীজি সর্বশ্রেষ্ঠ এর উপরে আলোচনা করলেন। আমি পরে তারপরে আলোচনা করতে গিয়ে বললাম, নবীজি সর্বশ্রেষ্ঠ ওই দি 100 বইতে লিখছে তিনি সর্বশ্রেষ্ঠ, এটাকে উনি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করলেন। আমি বললাম এর তো কোনো দরকার নেই। আজ এক ইহুদি এক খ্রিস্টান নবীজিকে 1 নম্বরে রাখতেছে, এতে যদি আমি বাহবা দেই, কয়েকদিন পরে আরেকজন বলবে না এই কারণে তিনি 2 নম্বর, 1 নম্বর অমুক। তো তাদের মাপজোক, তাদের ফয়সালার ভিত্তিতে আমার নবীজি সেরা কি সেরা না এই আলোচনা অবাঞ্ছিত, এটার কোনো দরকার নাই। আমার নবীজি সেরা কি সেরা না এটা সারা দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত, সকলে মেনে নিয়েছে। কেউ যদি অস্বীকার করে সেটা হলো ঘাউড়ে, কেউ যদি অস্বীকার করে গাওয়াজুরি, কিন্তু তার অন্তরে বিশ্বাস করে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ মানবতার কথা যদি বলেন, আমরা মুখ চিনে চিনে বেছে বেছে মানুষকে দাওয়াত খাওয়াই। আমার নবীজি তার 40 বছর বয়স হওয়া পর্যন্ত তো তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী পাননি। তিনি তো জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তিনি মুওয়াহহিদ ছিলেন। আগে একদিন আলোচনা আমি বলেছিলাম, সমস্ত নবী সৃষ্টিগতভাবে ফিতরাতান জন্মগতভাবে প্রত্যেক নবী তারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে। কখনো শিরকের ধারে কাছেও যাননি, শিরকে 1 সেকেন্ডের জন্য মানসিকভাবে স্বীকার করতে পারেননি কোন নবী। সেখানে সমস্ত নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো জন্মের পরেই সিজদা দিয়েছেন। জন্মের পরেই মায়ের কোল থেকে নেমে তিনি সিজদা দিয়েছেন। তিনি তো এক আল্লাহর উপরে বিশ্বাসী শুরু থেকে। তার সময় সব তো ছিল মুশরিক, কিন্তু 40 বছর পর্যন্ত মানব সেবায় যেই তিনি কাজ আঞ্জাম দিয়েছেন, মানব সেবার যে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, পৃথিবীর ইতিহাসে কাউকে পাওয়া যাবে না এমন, অথচ সকলে ছিল মুশরিক। তো মুশরিকদের পিছনে তিনি কি করেছেন? তার জীবনটা 40 বছর পর্যন্ত ব্যয় করেছেন। পরে আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও আমারে চেনো না তোমরা, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো তোমাদের মাঝে দীর্ঘ সময় কাটাইছি, তোমরা আমারে দেখো নাই আমি কে? সব চুপ হয়ে গেছে। তো আমার নবীজি যে শ্রেষ্ঠ, ওই সময় থেকে সবাই স্বীকৃতি দেওয়া শুরু করছে। আজ পর্যন্ত যৌক্তিকভাবে কেউ বলতে পারেনি যে তিনি খারাপ।
সুতরাং তার শ্রেষ্ঠত্ব প্রমাণ এটা মসজিদ না, আমরা এখানে চিৎকার দিয়ে বলি এইটা মসজিদ, আল্লাহর কসম এটা মসজিদ, এই বলাটা খামাখা। মসজিদ, এটা মসজিদ প্রতিষ্ঠিত, আমার বলা না বলা কিচ্ছু আসে যায় না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আরশে আজিম থেকেও দামি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিম আল্লাহ পাকের মখলুক, তা সৃষ্টির সেরা কে? ইনিও মখলুক, আরশে আজিম মখলুক, নবীজিও কি মখলুক। আর নবীজি হলেন সমস্ত সৃষ্টির সরদার। আরশে আজিমের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শ্রেষ্ঠত্ব সুপ্রমাণিত, সুপ্রতিষ্ঠিত, এবং আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তিনি তার কুদরতি জুবান দিয়ে তার শ্রেষ্ঠত্ব পুরো কোরআন শরীফ ভরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুতরাং আমি অমকের কথা দিয়ে তাকে উত্তম প্রতিষ্ঠিত করব, আজ দুনিয়া ব্যাপী আমাদেরকে প্রমাণ দিতে হয় যে না, ইসলাম মানবতার ধর্ম। আজকে মাঝে মাঝেই আমাদেরকে বলতে হয়, সেমিনার করা হয়, যে সেমিনারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেখানে এক মৌলভী সাহেবকে নিয়ে হাজির করা, আসো সম্প্রীতি সম্মেলন করি। আমরা এটা সারা বিশ্বকে জানান দেই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এর সাথে মুসলমানরাও কি মানবতার সাথে আছে। তার মানে আমাকে এখন নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে যে আমি মানবতাবাদী। কোথায় গেছি আমরা? এই যে কেবলমাত্র কথার মধ্যে সীমিত রাখছি কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানবাজি, ভাষণবাজির মধ্যে তাকে আটকে রাখছি। তিনি তো জীবনে অত ভাষণ দেন, তার ভাষণের পরিমাণ খুব কম। আমি একদিন আপনাদের সামনে পরিসংখ্যান দিয়েছিলাম, যাদের মনে রাখার মনে রেখেছেন, যাদের মনে নাই তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে নবীজির যে হাদিস, সেই হাদিসগুলোকে যারা গণার তারা গুনছেন। তার মধ্যে হাফেজ বলা হয় যে 1 লক্ষ হাদিস সনদ সহ, রিডিং সহ, সনদ মানে সূত্র, যেই সূত্রে হাদিসটা বর্ণিত, এই সূত্রের মধ্যে কথার কথা 1 লক্ষ হাদিসের মধ্যে কয় লক্ষ নাম আছে আপনারা চিন্তা করে দেখেন। এই 1 লক্ষ হাদিসের সূত্রের সকলের নাম, ঠিকানা, তার জন্ম, তার মৃত্যু এবং সে কেমন লোক ছিল, এই সব সহ 1 লক্ষ হাদিস যার মুখস্থ তাকে বলে হাফেজে হাদিস। এখন তো বুখারী শরীফের 3-4 হাদিস মুখস্থ করে এরপরে পোস্টারে নাম দেয় হাফেজে বুখারীর হাফেজ। তো একবার এক বুখারীর হাফেজ পাইলাম গাজীপুরে। তা আমি খুব আপ্লুত হয়ে গেলাম, বুখারীর হাফেজ কে রে একটু দেখ। তা আমি তারে তালাশ করতে থাকলাম, পরে পাইলাম। তা আমি বললাম মাশাআল্লাহ, ইয়াং ছেলে, একেবারে মনে হয় 25-26 বছর বয়স হবে। তা আমি বললাম যে বাবা বুখারী শরীফের হাফেজ। তা এমনি আর কি কৌতূহল বশত হঠাৎ মাথায় একটা হাদিস আসে, বুখারী শরীফ 2য় খণ্ডের একটা হাদিস। তো সেই হাদিসটা আমি কিছু অংশ মুখস্থ আছে, বাকিটা মুখস্থ নাই আমার। হাদিসটা একটু বড়। আমি আর কইটা বললাম যে লাকাদ রাআইতু ইয়াওমা আবি জান্দাল, না তো ওয়ালাউ আস্তাতিউ আন আরুদ্দা আমরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাদাতু ওয়ালাকিন ওয়াল্লাহি মা ওয়াজানা সুয়ুফানা আলা আওয়াতিনা লিআমরিন ইউফজিউনা ইল্লা আসহালনা বিনা ইলা আমরিন নারিফু ক্বাবলা হাযাল আমর। এতটুকু পর্যন্ত বইলা আমি বললাম এরপরে কি একটু বলো তো। তো অনেকদিন দেখি না, তো একটু কিতাব দেখতে হবে বলতেছে। আর এক হাদিস ধরলাম, আমারও তো 2-4টা হাদিস মুখস্থ আছে, ধরলাম। এরপর দেখি খামাখা ভুয়া। এই 2-4 হাদিস কোন রকম একটু একবার শুনেছে, নামের সঙ্গে হাফেজে হাদিস লিখে দিছে, হাফেজে বুখারী। আরে হাফেজ তাকে বলে, হাফেজে হাদিস তাকে বলে যে 1 লক্ষ হাদিস তার রিডিং, তার সূত্র এবং সূত্রের সব নামগুলোর সমস্ত মানে ডিটেইলস সহ যার জ্ঞান আছে, মুখস্থ আছে, তাকে কি বলা হয়? হাফেজে হাদিস বলা হয়। আর এক দল মুহাদ্দিসকে বলা হয় হুজ্জাত। আর এক দল মুহাদ্দিসকে বলা হয় কি? হুজ্জাত বলা হয় যার 3 লক্ষ হাদিস, তার রিডিং সহ, সূত্র সহ, যার মুখস্থ। আর এক দলকে বলা হয় হাকিমে হাদিস, সমস্ত হাদিসের উপর যার দক্ষতা, যার নিয়ন্ত্রণে, তাকে বলে হাকিম। তো ওই হাকিম এক বুজুর্গ ছিলেন, ওনার নামের ওনার একটা কিতাবও আছে মুস্তাদরাকে হাকিম। এই মুস্তাদরাকে হাকিম ওয়ালা হাদিস গুনছেন,
গুণে উনি বলছেন সহিহ হাদিসের সংখ্যা 10,000-এরও কম। মূল সহিহ হাদিসের সংখ্যা 10,000-এরও কম। হাদিসের সংখ্যা এত বাড়ে, অনেকেই বয়ান করতে সময় বলে নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে, তাহলে আমার নবীজির হাদিস থেকে গুনাহ হয় না? বলতে সময় হুঁশ থাকে না যে কি বলতিস। আমার নবীজির সব হাদিস গোনা এবং সব নিয়ন্ত্রণী, একটাও অফ দ্য রেকর্ড না, সব অন দ্য রেকর্ড। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু রেকর্ড হয়েছে। তো 10,000-এরও কম। হাদিস কাকে বলে? হাদিসের সংজ্ঞা কি? হাদিস হলো আকওয়ালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু ওয়া তাকারিরুহু, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির আওসাফ, নবীজির অবস্থা বলি এবং নবীজির মৌন সমর্থন, এই সবগুলোকে কি বলে? হাদিস বলে। একজন এক কাজ করছে, তো নবীজি বললেন শুধু মাথা ঝুঁকে, তো কাজটা সে করছে, তো মাথা ঝাঁকুনি দিয়ে বললেন ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এটাও হাদিস। একজন নবীজির সামনে কিছু কথা বলল, নবীজি বললেন জি জি জি। এক বুড়ে এসে বলে শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল সত্যি নেই। নবীজি বললেন নাম। তো কথা বলতেছে সব বুড়া, আবার বলতেছে শুনলাম আল্লাহ বলে নামাজ ফরজ করেছেন, সত্যি নেই। নবীজি বললেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন নাম। ঠিক আছে ঠিক আছে। 5টা প্রশ্ন করছে বুড়া, 5টার ব্যাপারে নবীজি বলছেন নাম। হ্যাঁ হ্যাঁ, এই এতটুকু কথা বলতেছে সে, নবীজি বলতেছেন নাম। হ্যাঁ, এটাও হাদিস। এইরকম ভাবে নবীজির হাদিস, তার মধ্যে নবীজির কথা, সরাসরি মুখ দিয়ে কথা বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, লা ইউমিনু আহাদুকুম। এরপরে ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, আমি কিছু হাদিসের শব্দ আপনাদেরকে বলতেছি, নবীজির কথা। ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফজিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিন ওয়া লা তুআয়িরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। এই জাতীয় নবীজির উক্তি যেগুলো, এই উক্তির সংখ্যা কত? হিসাব নিকাশ করলে দেখা যাবে 4,000-এরও কম। 4,000-এরও কম। তা আমার নবীজি সারা 23 বছরের কথামালা, যে কথাগুলো তিনি বলেছেন, তাও এই কথাগুলো কি খামাখা বলছেন? কোরআনে কারীমের ব্যাখ্যায় বলছেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণে বলছেন। এই যে নবীজির ভাষণ, সবচেয়ে লম্বা ভাষণ দিবেন একদিন, এক দাঁড়ান দিবেন, এই একদিন ভাষণ দিবেন, সেটা বুখারী শরীফের হাদিস। সাহাবী বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামান, এক দাঁড়ানো তিনি দাঁড়াইলেন, মা তারাকা ফিহি শাইয়ান ইল্লা যাকারাহু, সেখানে কিচ্ছু তিনি বাদ রাখেন নাই, একেবারে মিন বাদইল খালক ইলা কিয়ামিস সাআ ওয়া মা বাদাহা, কে নবীজি একেবারে যখন সৃষ্টির সূচনা থেকে নিয়ে কিয়ামতের পরবর্তীতে কি হবে, এই সব কিছু নবীজি এক দাঁড়ানে বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দাঁড়ানো নবীজি বর্ণনা করছেন, একদিন এই লম্বা ভাষণ দিচ্ছেন। বাদ বাকি নবীজির ভাষণ, বিদায় হজ্জের সময়ের ভাষণ যদি সব একত্রিত করা হয়, মাত্র 15 মিনিটের ভাষণ। বিদায় হজ্জের ভাষণ সব মিলিয়ে মাত্র 15 মিনিটের ভাষণ। আমি প্রতি শুক্রবারে 45-50 মিনিট ভাষণ দিই। যখন এমনি ওয়াজ করি তখন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, যখন যৌবন ছিল 4.5 ঘন্টাও একটা ওয়াজ করছি, ভাষণ দিই আমরা। আমাদের শুধু ভাষণবাজি। বলতেছিলাম যে আমরা ভাষণবাজির মধ্যে আটকে আছি। ভাষণ দেই কিন্তু আমি নিজে রং ধরেন, আমার মধ্যে ওই রংটা ধরে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছিলেন? তার জিন্দেগীর বড় সিরাত, সবচেয়ে বড় যে কারনামা তিনি আঞ্জাম দিয়েছেন, সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছেন, সেই কাজটা কি? তিনি কয়টা মানুষ বানাইছেন। ওই মানুষগুলোকে দেখলে নবীজিকে দেখা হয়ে যায়। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन কর দিয়া, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। তিনি
কথা বলছেন অল্প, কিন্তু তার কাছে যারা আসছে তারা এক একজন এমন মানুষ হইছে যে নতুন আগন্তুক কেউ আইসা কোনজন নবীজি কোনজন সাহাবীর মধ্যে পার্থক্যই করতে পারতে পারত না। এটাও বুখারী শরীফের হাদিস যে নবীজি বসা, সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসা, হালকা করে বসতেন আমার নবী। মিম্বরে যখন চড়ার দরকার চড়তেন, তখন তো সবাই বুঝতো ইনি নবী। কিন্তু যখন গোল হয়ে সাহাবীদেরকে নিয়ে বসতেন, নতুন আগন্তুক কেউ আইসা বুঝতেই পারতো না। আমাদের মধ্যে তো অনুকরণের জজবা নাই। যাদের মধ্যে আছে দেখেন তারা কি করে, দেওয়ানবাগের সব মুরিদরা দেওয়ানবাগের পোশাক দেখছেন, সবার পাগড়ি সবুজ পাগড়ি, ওই রকম বুতাম ছাড়া লাগায়, কি যেন কয়েকটা ওই যে সুতা পেঁচাইয়া এখানে আটকায়, বুতাম লাগায় না, সব পাঞ্জাবিও এক। আল্লাহর কি মেহেরবানি, তার মুড়ি তো সব সুন্দর, কালা মুড়ি আমি পর্যন্ত দেখিনি, সবগুলো না। আর এক পিসাবের নাম নিব না, তার কোন সুন্দর মুড়ি আমি তালাশ করে পাইলাম, সব দিকে কালা। এটা আল্লাহ পাকের খেলা, এরকম রং টং দেখতে হয়। পোশাক সুন্দর, ওই সব সাহাবায়ে কেরামের 99% সুন্দর ছিল নবীজির কাছে যারা 99%। কালা যে ছিলেন তো ভয়ানক কালা ছিলেন, সাহাবী কালা ছিলেন, একেবারে কালার মধ্যে ডক্টর ছিলেন। সেই কালার মধ্যে এক কালা হলেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। আরে কালার কালা, কিন্তু ওই কালা নবীজির সোহবতের বরকতে তার চেহারা এত নুরানি হয়েছিল যে তার সামনে কেউ গেলে চেহারার মধ্যে নিজেরে দেখতে পাইতো। তো নবীজির মানে সোহবতে তার মধ্যে এমন নুরানি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছিলেন। এক কালা ছিলেন হযরত উসামা, নবীজির পালক পুত্রের ছেলে। এমন কালা, বাপ সুন্দর, ছেলে কালা, এমন কালার কালা, মানুষে বলতো এইটা উসামা জায়েদের ছেলে না, এমন কালার কালা। আর নবীজির এত আদরের পাত্র ছিল উসামা যে বড় বড় সাহাবীরা কোনো কথা বলতে সাহস না পেলে উসামারে কইতো, তোরে চকলেট খাওয়াবো, তুই একটু বলে দে, তুই গিয়ে বল। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এত আদরের ছিলেন। আর এক কালা ছিলেন জাহের। এই তিনজনের কথা আমি জানি, ভয়ানক কালা। হযরত বেলাল, হযরত উসামা, হযরত জাহের কালা। বাকি আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের সব সুন্দর, অপরূপ সুন্দর। আর নবীজির সোহবতের বরকতে সৌন্দর্য আরো বাড়ছে। এরপরে নবীজির পাঞ্জাবির যা কালার, আবু বকরের পাঞ্জাবিরও সেই কালার, ওমরেরও সেই কালার, সব একই কালার। তো ওই অবস্থায় গোল হয়ে বসা, আমি যে কথা বুঝিতে চাইতেছি যে নবীজির সোহবতের বরকতে সাহাবীরা এমন ভাবে নিজেকে তৈরি করছেন, নবীজির সোহবতের বরকতে, যে আগন্তুক কেউ আইসা, নবাগত কেউ বুঝতেই পারতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। এরও প্রমাণ বুখারী শরীফের হাদিসে যে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বুড়ে আয়েশা জিজ্ঞেস করে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন, আমি তো বুঝতে পারতেছি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছি। এমন ভাবে নবীজি তাদেরকে সোহবতের মানে রাইখা এমন ভাবে তৈরি করছেন, সব কিছুতে তাদেরকে দেখলেই নবীজিকে দেখা হয়ে যেত। আজ আমাদের অবস্থা কি? আমি এখানে ভাষণ দিতেছি মানবতার, আমার কাছে কেউ গেলে দেখে আমি একটা চরম অমানুষ। আমি এখানে ভাষণ দিচ্ছি আত্মমানবতার সেবার টাইম যখন আসে, তখন আমি তাসবিহ নিয়ে জিকির করতে যাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের দুঃখ কষ্ট লাঘব করে দাও। কিন্তু ওই তার ওই সময়টাই যে তার পাশে গিয়ে দাঁড়ানো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, তার আদর্শ, সেই আদর্শের কাজ আমি করি না। আমি কি করি? আমি আত্মমানবতার সেবায় তারা, আল্লাহ তুমি তাদের সব দুঃখ কষ্ট দূর করে দাও, দোয়া করা দরকার। কিন্তু নবীজির থেকে কি আমি বেশি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি? নবীজি তো বলতে পারতেন, আল্লাহ আমার কষ্ট লাগতেছে, তুমি জিবরাইলকে দিয়ে ওদের জন্য ত্রাণ পাঠাই দাও। পারতেন কি? পারতেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলতেন যে আল্লাহ আমার এখন শরীরটা খারাপ, কষ্ট লাগতেছে, এই এত দূর আমি যাব, তুমি ফেরেশতা পাঠাই দাও, তো আল্লাহ পাক তো ফেরেশতা পাঠাইয়া কতজনকে কত কিছু করছে। কিন্তু নবীজি দেখাইছেন যে না, এই সব জিনিস এর জন্য না, আমাকে আল্লাহ পাঠাইছেন এই জন্য
যে আমি মানব সেবার চরম প্রচেষ্টা প্রদর্শন করব। আজ বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাত থেকে চলে গেছে, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেছে। কেন? শুধু এই কারণে যে মানব সেবা থেকে দূরে সরে আমরা ব্যক্তি সেবা শুরু করছি। আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত, আমি আমার ক্ষুদ্র পরিমণ্ডল নিয়ে ব্যস্ত, আমি স্বার্থপর হয়ে গেছি। আমার নবীজি সবচেয়ে নিঃস্বার্থ প্রেমিক ছিলেন। এই জন্য যখন তার শঙ্কার কথা জানাইলেন মা খাদিজাতুল কুবরাকে, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি তো ভয় পেয়ে গেছি রে, মারা যাব মনে হয়, ধ্বংস হয়ে যাব মনে হয়। এই কথাটা বললেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে দেখতেছেন বিবাহের অনেক আগ থেকে, বিবাহের অনেক আগ থেকেই দেখতেছেন। তো মা খাদিজাতুল কুবরা তিনি বললেন কাল্লা, কখনো না। আল্লাহ পাক ধ্বংস তো দূরের কথা, ধ্বংসের যে প্রারম্ভ সূচনা হয় কি দিয়া? লাঞ্ছনা দিয়া। মুখ কালা হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়। একটা মানুষ ধ্বংসের আগে তার কি হয়? লাঞ্ছনা হয়। আমি আপনাকে অভয় দিচ্ছি, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিতই করবেন না, আপনার মাথা কখনো নিচু হবে না। কেন? আমি আপনার মধ্যে কয়েকটা গুণ দেখেছি। কি গুণ? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দেরকে জুড়েন। ওই দিন একজন বলতেছে, হুজুর আমার ভাই আমার সাথে খুব দুর্ব্যবহার করে, অমুকরা দুর্ব্যবহার করে, এখন আমি কি করব? চাচা দুর্ব্যবহার করে। আমি বললাম যে দেখো, যে দুর্ব্যবহার করে তার সঙ্গে সদ্ব্যবহার করাই হলো আত্মীয়তার সম্পর্ককে জোড়া। যে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করাটা কোনো কামাল না, এটা কোনো গুণ না। যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করতেছে, তুমি তার বাড়িতে গেলে ঘরের দরওয়াজা আটকাই দিচ্ছে, তুমি তার জন্য দরওয়াজা ওপেন করো, এটা হলো আত্মীয়দেরকে জোড়া। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়দেরকে জুড়েন। ওয়া তাহমিলুল কাল্লা, ঋণের ভারে জর্জরিত একটা লোক ঘর থেকে বের হতে পারতেছে না, সম্মানী মানুষ ঘর থেকে বের হয় না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে আসতে পারে না, তখন আপনার দায়িত্ব কি? আপনি খোঁজ নেন, কি রে ভাই মসজিদে যাও না কেন? সে আপনাকে বলল, ভাই ঋণের বুঝায় মানুষের মুখ দেখাইতে পারি না, লুকাই রয়েছি। নবীজি এমন লোক যখন পাইতেন সমাজে বের হয় না, কত ঋণ তোমার, এত, আচ্ছা যাও পাওনাদারকে গিয়ে বলতেন, ওর ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। তাহমিলুল কাল্লা ও তুকসিবুল মাদুমা, নিঃস্ব রিক্ত তাদেরকে আপনি কর্মসংস্থান এর ব্যবস্থা করে দেন, আপনি নিজে রোজগার করে তাদেরকে খাওয়ান। ও তাকরিদ দাইফা, এবং মেহমান নওয়াজি করে। মেহমান নওয়াজি কাকে বলে? খাওয়ানো। চাকর দিয়ে পাঠাই দিল, কর্মচারী দিয়ে পাঠাই দিল, যে সাহেব ওই অমুকরে নিয়ে কি খাওয়া, এই পিজা খাওয়া, বার্গার খাওয়া, এই দে সেই দে, উনি উনার কাজ নিয়ে ব্যস্ত, এরে মেহমানদারি বলে না। এক আজীব ঘটনা মনে পড়ে গেল। এক বড় আলেম, তার এক বন্ধুও ছিল বড় আলেম। তো মৃত্যু শয্যায় শায়িত, তার তিনটা ছেলে ছিল। ওই তিন ছেলে আলেম। তো বাপ ইন্তেকালের আগে বলতেছে, বাবা তোদের মধ্যে যদি কোনো মাসলায় ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তো আমার বন্ধুর কাছে যাবে, সে বড় আলেম, সে তোদেরকে সমাধান দিয়ে দিবে। তো বাপের ইন্তেকাল হয়ে গেছে, তো কোনো এক মাসআলায় পরস্পরের দ্বন্দ্ব দেখা দেওয়ায় তিন ভাই বাপের বন্ধুর কাছে গেছে। যাওয়ার পরে আর উনি আসেন না। লম্বা সময় পরে চাকর বাকর আইসা শরবত দিছে, আনারের শরবত। তো শরবত খাইয়া একজন বলতেছে, বড় ভাই বলতেছে, এ তো মনে হয় গোরেস্তানের গাছের শরবত। গোরেস্তানে কোন গাছ, সেই গাছের ফলের শরবত মনে হইতেছে। তো এটা ওই কর্মচারী চাকর শুনছে, শুনে মালিকের কাছে বলছে। একটু পরে রুটি টুটি আনছে, খাবার বসছে। তো দুই নম্বর ভাই বলতেছে যে মনে হয় যে রুটি বানাইছে মহিলার মনে হয় মাসিক ঋতু চলতেছে। আজীব আজীব কথা, এটাও শুনছে, ও গিয়ে এটা বলছে। কিছুক্ষণ পরে ছোটটাই কয় কি, এ ভাই আমার আব্বা তো বললেন যে বড় আলেম, কিন্তু আমার তো মনে হইতেছে এটা জাউরা। এই তার মন্তব্য। তো যার সন্তান কেন
আমরা এতক্ষণ পর্যন্ত আসছি, আমরা মেহমান, উনি মেজবান, উনি একবার আইসা আমাদের সাথে সৌজন্য বিনিময় করলেন না, আমাদের সাথে একটু ভদ্রতা দেখাইলেন না। এ তো কোনো হালাল সন্তান বলে মনে হয় না, তো আমার মনে হয় জারস। এই সব কথা ওই চাকর গিয়ে সব বলছে। এরপরে অগ্নিশর্মা হয়ে আসছে, তোমরা এইসব কথাবার্তা বলছো। আঙ্কেল মনে কিছু নিয়েন না, শরবত যখন খাইছি তখন মনে হলো যেন একেবারে শরীরটা নিস্তেজ, কোনো ই পাইলাম না, চনমনে ভাব পাইলাম না শরীরের মধ্যে, তাই মনে হয়েছে এটা কবরস্থানের গাছ। আপনি একটু খোঁজ নিয়ে দেখে সত্যি সত্যি এটা গোরস্থানের গাছ, এই গাছটা গোরস্থানের। আর তুমি এই কথা বলছো মাসিক ঋতু চলে, এই দেখেন রুটি সব ভালো, হঠাৎ করে মাঝখানে পোড়া। এই দেখে আমার মনে হয়েছে তাই বলছি। তো পরে আপনি খোঁজ নিয়ে দেখে সত্যি সত্যি ওনার বিবির মাসিক ঋতু চলতেছে। এরপরে তুমি এই কথা বলছো আমার সম্পর্কে, মনে কিছু নিয়েন না। যারা ভদ্র তারা তো মেহমানের খোঁজ খবর নেয়, আপনি একবারও আসলেন না, তাই আমার মনের মধ্যে আশঙ্কা জাগছে আপনার মা বাইচে থাকলে খবর না। পরে সে তার মার কাছে গেছে, মা বলছে যে হ্যাঁ বাবা, তোর বাপ যখন অকেজ হয়ে যায় অমুকের সাথে আমি মিলামিশা করছি, তুই তার সন্তান, তোর বাপের সন্তান। এটা একটা ঘটনা হঠাৎ মনে পড়লো, শুনে এলাম যে মেহমান নওয়াজি কাকে বলে। মেহমান নওয়াজি খাওয়ানো, খাওয়ান তো কুকুরেও কুকুরেও খাওয়ায়। এখানে ওখানে কত ইহুদি খ্রিস্টানও তো খাবার পাঠাই দেয় বাংলাদেশে, কতজন খাওয়াইতেছে। খাওয়ানো কোনো মেহমানদারি না। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলেন? এতিমরা তোমরা খাওয়াও না, এই কথা আল্লাহ বলেন। সূরা ফজর তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কি বলেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের ইকরাম করো না। ইকরাম করো না। খাওয়ানো এক জিনিস, ইকরাম আর এক জিনিস। এতিমকে তোমরা মর্যাদা দাও না। কি সুন্দর করে তোমরা কি রাখো, এতিমখানা নাম দাও। ও সূচনা লগ্নেই জানে আমি এতিম, আমি সকলের করুণার পাত্র। তুমি তাকে বুঝতে দিচ্ছ তুমি সকলের করুণার পাত্র, তুমি ভিক্ষুক, তোমার জন্য আমরা সাহায্য সহযোগিতা আইনা তোমারে চালাইতেছি। ও যে মানসিক ভাবে ওরে তুমি মেরে ফেললা, ও কি সমাজের গঠনমূলক কাজ করবে ওই এতিমটা, যে এতিমকে তুমি এইভাবে বুঝতে দিচ্ছ এতিম। মাদ্রাসা করেই এতিমখানা নাম দিয়ে এতিমখানা নাম দিয়া এরপরে কোথায় যাই, সরকারের ওখানে অনুদান মঞ্জুর করাই। এক মাদ্রাসায় খবর নিলাম 21 লক্ষ টাকা পায় পার ইয়ার এতিমখানা। এতিম কয়জন? খোঁজ খবর নিলে তো দেখা যাবে যে ও কয়েকজন সাজাই রাখে, যে আসলে পরে বলবে আমি এতিম, আসলে এতিম না। তো এই যে এতিম নিয়া, এতিমখানা নাম দিয়া মাদ্রাসায় দান করতে গেলেই জিজ্ঞেস করে হুজুর এতিম আসেনি। এতিম থাকলে কি করো, মানে এতিমরা শো করো, এই যে এতিম। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিমকে বুঝতে দেন নাই সে এতিম। এতিমের ইকরাম করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এতিমের ইকরাম করতে বলছেন, এতিমের ইকরাম করো, তারে মর্যাদা দাও, তারে সম্মানের আসন দাও, তাকে বুঝতে দিও না যে তোর পিতা নাই, তুই অসহায়। তুমি তার পাশে এমন ভাবে দাঁড়াও সেজন্য বুক ফুলাইয়া সমাজে চলতে পারে। আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছেন। তো বলতেছিলাম আমার নবীজি তিনি কি করতেন? মেহমান নওয়াজি করতেন, মেহমানের ইজ্জত দিতেন, মেহমানকে সম্মান করতেন। ওয়াতাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যখন কোন প্রাকৃতিক বিপর্যয় আসতো তো সবার আগে তাদের পাশে গিয়ে যিনি দাঁড়াইতেন তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আমার কথা বলতেছি, আমরা হুজুররা ওয়াজ করি, আপনাদেরকে উদ্বুদ্ধ করি, দেন, কিন্তু আমি নিজে দেই না। আমি নিজে কি করি না, দেই না। দেওয়াটা যে সকলের দায়িত্ব, এবং সবচেয়ে বেশি দিতেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মসজিদে মেহমান দূর থেকে আসছে, তো এই সব মুসাফিরদের খাবার দাবার কে ইন্তজাম করবে? তো নবীজি বলতেন কে কারে নিবা নাও,
অমকে একজন নেয়, তমকে একজন নেয়, নেওয়ার পরে 10 জন থেকে গেল, এই 10 জন আমি খাও, এই 20 জন আমি খাও, তিনি সব কাঁধে নিতে। তো আজ আমি ওয়াজ করি, আপনারা দান করেন, আপনারা খাওয়ান, কিন্তু আমি খাওয়াবো না। হুজুর মানে আমি অনেকদিন এটা শুনছি, আমারে বলছে হুজুর আপনি কেন পয়সা দিবেন, আপনি হুজুর মানুষ। একসাথে চাটা খাইতেছি, আমি কিছু দিব, হুজুর আপনি হুজুর মানুষ। তার মানে হুজুর মানুষ তো আর দান করার জন্য না, খাওয়ানোর জন্য না, হুজুর হলো শুধু খাওয়ার জন্য, হুজুর শুধু পকেট ভরবে নিয়ে এই জন্য না। আজ এই জন্য বলছি যে আমরা ভাষণবাজ হয়ে গেছি, বয়ানবাজ হয়ে গেছি, বয়ানবাজি করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান কম করতেন, কাজ বেশি করতেন, নিজে করে দেখাইতেন। ফল কি দাঁড়াইছে? ফল এই দাঁড়াইছে যে নবীজির দানের বরকতে এক বেটাই গিয়ে বলে কি, ইয়া কওমি আসলিমু, এ আমার কওম মুসলমান হয়ে যাও। কেন? ফাওয়াল্লাহ, কসম খেয়ে বলতেছে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা, যে মুহাম্মদ এমন দেওয়া দেয় দারিদ্র্যের কোনো ভয়ই থাকে না, কোনো আশঙ্কা থাকে না। তো বলছে পুরো গোষ্ঠী, পুরো এক বংশ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমার কাছে আসলো একজন, হুজুর কিছু দেন। এই মিয়া, আমি হুজুর মানুষ, মসজিদে বেতন পাই কয় টাকা, একটু কিছু এদিক সেদিক থেকে হাদিয়া পাই, তুমি বড় লোক সহি দেখো না। আমি তারে কি ওই বিল্ডিং ওয়ালাদেরকে দেখাই। এখন কি বুঝে মানুষ? হুজুর ওয়াজ করে এমনি শোনে, কিন্তু হুজুরের ওয়াজ খায় না, হুজুরের ওয়াজ ভিতরে ভরে না। কেন ভরবে? তার কারণ আমি কেবল বয়ান করতেছি, আমি কেবল ভাষণ দিতেছি। যেমন আমি হুজুর, তেমন আমরা যারা কিছু বলতে পারি, ইসলাম সম্পর্কে জানি, তো শুধুমাত্র বলি নবীজি এমন ছিলেন, নবীজি তেমন ছিলেন, নবীজি এই করতেন সেই করতেন, নবীজির আদর্শ এত উন্নত, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। তোমার কে বলছে ওয়াজ করতে? তুমি মানুষ হয়ে যাও, তুমি মানবতাবাদী হয়ে যাও। কেন আজ সেমিনার করে তোমাকে প্রমাণ দিতে হবে যে আমি ইসলাম মানবতার ধর্ম? ইসলাম তো সারা দুনিয়াকে মানবতা শিখেছে। সবগুলো হাইওয়ান, আজও ইন্ডিয়া যতটা হাইওয়ানিয়ত করে, যতটা হিংস্রতা বর্বরতা মুসলমানদের ব্যাপারে, আমি কসম খেয়ে বলতে পারি, এই সামান্য কিছু ইসলামের চর্চা যে আমাদের মধ্যে হয়, দ্বীনি আলোচনা হয়, নবীজির আদর্শের আলোচনা হয়, ওদের তুলনায় লাখ গুণ মানবতাবাদী আমাদের বাংলাদেশের মুসলমানরা, লাখো লাখো। তো তারপরে আমাদেরকে কি প্রমাণ দিতে হবে গিয়ে ওদের সাথে দাঁড়াইয়া? এরপরে কি উদারতা। আজ আমি যত মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সব ধর্মকে যত উঁচুতে তুলে ধরবো, আমি নিজে গিয়ে ফিজিক্যালি অ্যাটেন্ড করব তাদের উৎসবে, আমি ফিজিক্যালি যাব সেখানে, এরপরে প্রমাণ দিব এই দেখো ইসলাম কত উদার। তোমার এই তরিকা কি অবলম্বন করতে বলছে ধর্মহীন হইয়া তোমার ধর্মের উদারতাকে তুলে ধরতে? না না না, তুমি তোমার ধর্মীয় বেড়াজালের মধ্যে নিজেকে আটকাইয়া রাখার পরে নবীজি যে আদর্শ দিয়েছেন ওই আদর্শের উপর চলো। আল্লাহর কসম, ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মাথা নত করে তোমাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে। কিন্তু আজ আমরা নবীজিকে শুধু ভাষণের মধ্যে আটকাই রাখছি। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম যে সিরাতে পাকের আলোচনা। সিরাতে পাকের আলোচনা কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এ দেখো দেখো দেখো, শোনো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহি লা ইউমিনু, তোমাদের কেউ মুমিন হবে না। আচ্ছা বলেন তো, এর থেকে কড়া কোনো কথা হইতে পারে? এর থেকে কঠিন কোনো হুমকি হইতে পারে? ঈমান ছাড়া নাজাত হবে না। যে ঈমান ছাড়া মারা যাবে অনাদি অনন্ত কালের জাহান্নাম। আর এর থেকে বড় আশঙ্কার জিনিস কোন মুমিন মুসলমানের হতে পারে না। আমার নবীজি বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন না। তিনবার বলছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কে? নবীজি বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না, সে মুমিন না।
এই হাদিসের উপর যদি আমল হয়, বলেন এই টিবি রোডে পরস্পরে কোনো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে? এই একটা হাদিসের উপর যদি আমল হয়, এরকম কত হাজারো হাদিস। আর এক হাদিসে নবীজি কি বলেন, যে হাদিস আমি পড়লাম খুতবার সময়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। দেখো, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত আদর্শ এটাকে সে সব কিছুর ঊর্ধ্বে স্থান না দিবে, ততক্ষণ পর্যন্ত সে কি হবে না? মুমিন হবে না। তা আমার ঈমানের সাথেই তো নবীজির আদর্শ আমার আপনারও দরকার। এই কাজ যদি আমরা করতাম, তাহলে আজ আমাদের এই সমস্ত কথা শুনতে হতো না। ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম সন্ত্রাসের ধর্ম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ইসলাম সন্ত্রাসকে নির্মূল করে সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করলো, আর সেই ইসলাম আজকে সন্ত্রাসের ধর্ম, এই কালিমা লেপন করছে। এটা ইসলামের কোনো দোষ না, দোষ হলো মুসলমান। আমরা আমাদের মুসলমান, আমরা নিজেদেরকে সেইভাবে শো করতে পারিনি, বিশ্বের সামনে সেইভাবে শো করতে পারিনি। মেরে মুহতারাম ভাই, আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে এই সিদ্ধান্ত নেই আমার নিজের ব্যাপারে, যে আমি মানবতাবাদী হব, আমি নিজে একজন সত্যিকার মানুষ হব, আমি আদর্শ মানুষ হব। আমার নবীজির জিন্দেগীর সবচেয়ে বড় কাজই এটা ছিল, তিনি কয়টা মানুষ গঠন করছেন। দেখেন, একটা বিল্ডিং ও নবীজি বানান নাই। যে ঘরে শুইতেন সেই ঘরে বৃষ্টি হইলে নবীজির গোসল হয়ে যেত। ওই খাটিয়ার উপরে, ওই চৌকির উপরে গোসল হয়ে যেত। শুইতেন কতটুকু খাটের উপরে? ঠিক কবরের পরিমাণ খাট। কবরে যতটুকু অতটুকু চৌকির উপরে কি করতে? শুইতেন। এবং ঠিক ওই চৌকি পরিমাণ জায়গা এখনো তিনি শুয়ে আছেন। তার জামানায় মসজিদে কোনো ছাদ ছিল না, খেজুর পাতার, খেজুরের ডাল, এটা হলো চাল, ছাদ। এত বড় মহাসত্তা, আসমান ও জমিনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তার থাকার কোনো ভালো একটা ঘর ছিল না। মসজিদের পাশে একটা হুজরা, মুরগির খোপের মতো। কিন্তু কাজটা কি করছেন? একটা রাস্তা বানান নাই, একটা রাস্তা মেরামত করেন নাই। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাতায়াতের যে বিবরণ হাদিসে, ওই হাদিস যদি পড়ি, শুনতেও আপনাদের কান ব্যথা করবে, পড়তে সময় আমার দাঁত ব্যথা করবে। এত কঠিন হাদিস, যে কিভাবে নবীজি গেলেন, উপরে উঠলেন, নিচে নামলেন, ওখানে বালির ঢিবি, ওখানে বেতের ঝাড়, ওখানে টিলা, ওখানে পাহাড়, ওখানে ধাদ্রা খাদ্রা পাথর, এই সমস্ত আলোচনা কইরা এই নবীজি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কেমনে গেছেন, এই বিবরণ হাদিসে আসছে। নবীজি মসজিদ রাস্তা বানানোর জন্য আন্দোলন করতে পারতেন, যে রাস্তাঘাট মেরামত করা, প্রত্যেকের সুন্দর সুন্দর ঘর। এখন ঘর বানাই আমরা দেই, এনজিওরা করে, আমরাও করি, যে কিভাবে মুসলিম এনজিওরাও যে মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার কাজ করতেছি। নবীজি তো কোনো ঘর টর বানাই দেন নাই, কিন্তু কি বানাইছেন? এমন একটা মানুষ বানাইছেন, যে মানুষ যেখান দিয়ে হাইটে গেছে তার গায়ে বাতাস লাগা, ওই বাতাস যতদূর পর্যন্ত গেছে আল্লাহ পাক পুরো এলাকায় মানবতার হাওয়া চালু করে দিয়েছে। दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। পরিশেষে বলবো যে নবীজির একটা সূরত আর একটা সিরাত শেষ করতেছি। একটা সূরত আর একটা সিরাত। সূরত উপরে, সিরাত ভিতরে। সূরত দেখে চোখ, সিরাত দেখে কলব। সূরত দেখে কিসে? চোখ। আর সিরাতটা দেখে কিসে? কলব। এজন্য এক উর্দু কবি একটা লাইন বলছে, ওই লাইনটা শুনেই আপনারা বুঝে ফেলবেন। হুসনে সূরত চাঁদে রোজা, হুসনে সিরাত মুস্তাকিল, हुस्ने सूरत चंदे रोजा, हुस्ने सीरत मुस्तकिल, इससे खुश होती है आंखें, उससे खुश होता है दिल।
হুসনে সূরত বাহ্যিক রূপ সৌন্দর্য এটা সাময়িক, কিন্তু ভিতরের যে উন্নত গুণাবলী এটা স্থায়ী। উপরের রূপ দেখে চোখ মানে খুশি হয়, কিন্তু ভিতরের গুণ দেখে মন খুশি হয়। তো আজ আমাদের কি আছে? ডেকোরেশন সুন্দর কিন্তু ভিতর সুন্দর না। আসুন আমরা আমাদের ভেতরটা সুন্দর করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার সিরাত, এই সিরাতকে আমি আপনি আমার আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব অতটুকু বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।